হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো জিন 3 এটির 28 দিনের কালেকশন নিয়ে, চক্কর এই মুভির 28 দিনের কালেকশন নিয়ে, অন্তরাত্মা এটির 28 দিনের কালেকশন নিয়ে, জঙ্গলি এই মুভির 28 দিনের কালেকশন নিয়ে, দাগি এটির 28 দিনের কালেকশন নিয়ে, কথা বলবো বরবাদ এই মুভির 28 দিনের কালেকশন নিয়ে। আপনি জানিয়ে দেয় গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত বরবাদ মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করেছে। অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড মার্কেটে মুভিটি নতুন করে রিলিজ হয়েছে। এখন বরবাদ ওভারসিজ মার্কেটের অনেক কান্ট্রিতে ডে বাই ডে রিলিজ হবে। আপকামিং মুভিটি মালয়েশিয়া, ইউনাইটেড আরব ইমারাত, ইউকে এরকম বড় বড় লোকেশনে রিলিজ হবে। তখন মুভির কালেকশন আরও বৃদ্ধি পেতে পারে। কথা বলবো এই 6টি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন। এখনও যদি বক্স অফিস ব্লকবাস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম বলবো জিন 3 নিয়ে বাঁচলো 2 কোটি টাকা। লিড হলো সজল স্যার এবং নুসরাত ফারিয়া ম্যাম। এটি নিজেদের 28 দিন কমপ্লিট করেছে। জিন 3 কিন্তু অলরেডি বক্স অফিসে দারুণ কালেকশন করছে। লং টাইমে মুভিটি ডে বাই ডে একটি ভালো কালেকশন করছে। ফ্যামিলিজেন্সের সাপোর্ট এবং ভালোবাসা পেলে জিন 3 লাইফ টাইম কালেকশন বক্স অফিসে 1 থেকে 1.5 কোটি টাকা প্লাস হতে পারে। মুভিটিকে পাকিস্তানে রিলিজ করা হবে, ইউকেতে রিলিজ করা হবে। তখন জিন 3 কালেকশন আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। নিজের 28 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। টোটাল এমএ কালেকশন হলো 63 লক্ষ টাকা। আপনারা যদি এখনও জিন 3 না দেখেন, দেখবেন যারা জিন 3 দেখতে ইচ্ছা প্রকাশ করেন তারা বাংলাদেশের ব্লকবাস্টার সিনেমা হলে মুভিটি দেখতে পারবেন। প্রতিদিন ব্লকবাস্টার সিনেমা হলে 3টি শো জিন 3 পাচ্ছে। আশা করছি সেখান থেকে লং টাইমে মুভিটি একটি ভালো কালেকশন করবে। জিন 3 অবশ্যই 35 থেকে 40 দিন রান করতে পারে, যেখানে ওভারসিজ মার্কেটেও মুভিটি রিলিজ হবে। কথা বলবো চক্কর নিয়ে। বাজেট হলো 3 কোটি টাকা। লিড হলো মোশাররফ করিম স্যার। এটি নিজেদের 28 দিন কমপ্লিট করেছে। মোশাররফ করিম স্যার অভিনীত চক্কর মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করেছে। ওয়ার্ল্ড মার্কেট থেকে মুভিটি একটি পজিটিভ রিভিউ পেয়েছে। সবচেয়ে বড় বিষয়, চক্কর এখনও ব্লকবাস্টার বিভিন্ন কালেকশন করছে। আপনি জানিয়ে দেয় ব্লকবাস্টার সিনেপ্লেক্স বা সকল জায়গায় মুভিটি চলছে। মোশাররফ করিম স্যারকে বাংলার দর্শকরা পছন্দ করেন, যার কারণে চক্কর লং টাইম একটি ভালো কালেকশন আনতে পারে। নিজের 28 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 4 লক্ষ টাকা। টোটাল এমএ কালেকশন হলো 1,71 লক্ষ টাকা। আপনারা যদি এখনও চক্কর না থাকেন, দেখবেন ওভারসিজ মার্কেটে দাগি, বরবাদ এবং জঙ্গলি রিলিজ হওয়ার কারণে চক্করকে এখনও ওভারসিজ মার্কেটে রিলিজ করেনি। কিন্তু আমরা আশা করছি ইউকে, ইউএসএ, কানাডা এবং অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এ সকল মার্কেটে চক্করকে রিলিজ করা হবে, কারণ সেখান থেকে চক্কর মুভি ভালো কালেকশন করতে পারে। কথা বলবো অন্তরাত্মা নিয়ে। বাজলো 4 কোটি টাকা। লিড হলো গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার। এটি নিজেদের 28 দিন কমপ্লিট করেছে। গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত অন্তরাত্মা মুভিটি বর্তমানে ভালো কালেকশন করছে না। মুভিটি 2টি সিনেমা হলে চলছে। সাকিব খান স্যার বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় ব্র্যান্ড এবং সেলিব্রিটি। তার মুভি বক্স অফিসে 10 থেকে 30 কোটি টাকা খুবই কম সময়ে আয় করতে পারে, কিন্তু অন্তরাত্মাকে দর্শকরা সেরকম সাপোর্টই করেনি। আমরা যেরকম আশা করেছিলাম মুভির কালেকশন এর চেয়েও কম এসেছে। এদের 28 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। টোটাল এমএ কালেকশন হলো 1,22 লক্ষ টাকা। আপনারা যদি এখনও অন্তরাত্মা না থাকেন, দেখবেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত অন্তরাত্মা মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। আমরা তো আশা করছি লাইফ টাইমে মুভির কালেকশন কমপক্ষে 2 কোটি টাকা প্লাস আসবে, কিন্তু বর্তমানে যেরকম কালেকশন মুভি যদি সেই কালেকশনটি করে, তো আমরা আশা করতে পারি না যে লাইফ টাইমে মুভিটি 2 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। কথা বলবো জঙ্গলি নিয়ে। বাজেট হলো 2,50 লক্ষ টাকা। লিড হলো সিয়াম আহমেদ স্যার। এটি নিজেদের 28 দিন কমপ্লিট করেছে। সিয়াম আহমেদ স্যার অভিনীত জঙ্গলি মুভিটি দর্শকরা খুবই পছন্দ করেছে এবং বক্স অফিসে মুভিটির রানিং কালেকশন খুবই ভালো। ওয়ার্ল্ড মার্কেট থেকে লাইফ টাইমে মুভির কালেকশন বেটার আসতে পারে। নিজের 28 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 13 লক্ষ টাকা। বাংলাদেশের দর্শকরা জঙ্গলিকে সাপোর্ট করছে এবং সিয়াম আহমেদ স্যার অভিনীত জঙ্গলি মুভিটি বাংলাদেশ থেকে ভালো কালেকশন করবে। লং টাইমে এই মুভির কালেকশন আরও দারুণ আসতে পারে। নিজেদের 3য় দিনে মুভি ইউএসএ মার্কেট থেকে আয় করেছে 10 লক্ষ টাকা। ইউকে থেকে আয় করেছে 6 লক্ষ টাকা। কানাডা থেকে আয় করেছে 2 লক্ষ টাকা এবং অস্ট্রেলিয়া মার্কেট থেকে আয় করেছে 7 লক্ষ টাকা। জঙ্গলি ওভারসিজ মার্কেটে ভালো কালেকশন করছে। আপকামিং আরও লোকেশনে জঙ্গলি চলতে পারে। জঙ্গলি কিন্তু সুইডেনও শো পেয়েছে, সেখানেও মুভিটি রান করছে। নিজেদের 28 দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 38 লক্ষ টাকা। টোটাল এমএ কালেকশন হলো 5,77 লক্ষ টাকা। আপনারা যদি এখনও
জঙ্গলি না থাকেন দেখবেন সিয়াম আহমেদ স্যার অভিনীত জঙ্গলি মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। আমরা আশা করছি জঙ্গলি আরও লং টাইম রান করবে। বক্স অফিসে মুভি লাইফ টাইম কালেকশন 10 কোটি প্লাস হবে। সিয়াম আহমেদ স্যারের ক্যারিয়ারে তিনি অনেক মুভি করলেও তার ক্যারিয়ারের সবচেয়ে সেরা ফিল্ম কিন্তু জঙ্গলি হয়েছে এবং লাইফ টাইমে 10 কোটি টাকা প্লাস বিজনেস করে মুভিটি ব্লকবাস্টারও হয়ে যাবে। কথা বলবো দাগি নিয়ে বাজেট ছিল 4,50,00,000 টাকা। লিড হল আফরান নিশো স্যার, এটি নিজেদের 28 দিন কমপ্লিট করেছে। আফরান নিশো স্যার বর্তমানে বাংলাদেশের একজন জনপ্রিয় অ্যাক্টর। বাংলাদেশের দর্শকরা তাকে অনেক বেশি ভালোবাসেন এবং পছন্দ করেন। তার দাগি রিলিজ হয়েছে এবং বক্স অফিসে ডে বাই ডে মুভিটি একটি ভালো কালেকশন করছে। লং টাইমে মুভির কালেকশন আরও বেটার আসতে পারে। নিজেদের 28 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 15 লক্ষ টাকা। বাংলাদেশের দর্শকরা দাগিকে সাপোর্ট করছে। আমরা আশা করছি দাগি লং টাইমে বাংলাদেশ থেকে আরও বেশি আয় করতে পারবে। নিজেদের 16 দিনে মুভিটি অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড মার্কেট থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড এই দুইটি কান্ট্রিতে দাগি চলছে। আমরা আশা করছি লং টাইমে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড মার্কেটে মুভিটি 3 মে পর্যন্ত শো পেয়েছে, যেখানে মুভির কালেকশন আরও বেশি আসতে পারে। নিজের তৃতীয় দিনে ইউএসএ মার্কেট থেকে আয় করেছে 10 লক্ষ টাকা। কানাডা মার্কেট থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। ইউএসএ এবং কানাডা দুইটি মার্কেটে চলছে। আমরা আশা করছি দুইটি মার্কেট থেকে লং টাইমে এই মুভির কালেকশন আরও বেশি আসবে। নিজেদের 28 দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 30 লক্ষ টাকা। টোটাল এমএ কালেকশন হলো 9,48,00,000 টাকা। আপনারা যদি এখনও দাগি না থাকেন দেখবেন আফরান নিশো স্যার অভিনীত দাগি মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করছে। ওয়ার্ল্ড মার্কেটে দর্শক সাপোর্ট করলে দাগি লাইফ টাইম কালেকশন কমপক্ষে 15 থেকে 20 কোটি টাকা প্লাস আসার সম্ভাবনা রয়েছে। অনেকেই জানে যে দাগি কিন্তু অলরেডি বক্স অফিসে একটি দারুণ কালেকশন করছে। বক্স অফিসে মুভির কালেকশন ব্লকবাস্টার, কারণ 4.5 কোটি রুপি বাজেটের এই মুভিটি কিন্তু অলরেডি প্রায় 10 কোটি রুপি প্লাস বিজনেস করে ফেলেছে। কথা বলবো বরবাদ নিয়ে বাজছিল 15 কোটি টাকা। লিড হল গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার, এটি নিজেদের 28 দিন কমপ্লিট করেছে। সাকিব খান স্যার অভিনীত বরবাদ মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করছে। ওয়ার্ল্ড মার্কেটে দর্শক সাপোর্ট করলে বরবাদের লাইফ টাইম কালেকশন অনেক ভালো আসতে যাচ্ছে। মুভিটি বক্স অফিসে 100 কোটি প্লাস বিজনেস করতে যাচ্ছে। আমরা আশা করছি এটি একটি মেগা ব্লকবাস্টার কালেকশন করবে। লাইফ টাইমে মুভির কালেকশন আরও বেশি হবে। এদের 28 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 90 লক্ষ টাকা। বাংলাদেশের দর্শকরা বরবাদকে সাপোর্ট করছে এবং বরবাদ বাংলাদেশে লং টাইম রান করবে। লাইফ টাইমে বাংলাদেশে মুভিটি 60 থেকে 70 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারবে। এদের 10ম দিনে মুভিটি ইউএসএ মার্কেট থেকে আয় করেছে 10 লক্ষ টাকা। কানাডা থেকে আয় করেছে 2 লক্ষ টাকা এবং ইতালি মার্কেট থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। ইউএসএ, কানাডা, ইতালি এই তিনটি কান্ট্রিতে মুভিটি 10ম দিন কমপ্লিট করেছে। লং টাইমে আরও ভালো কালেকশন করার সক্ষমতা মুভিটি রাখছে। নিজের দ্বিতীয় দিনে মুভিটি অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড মার্কেট থেকে আয় করেছে 6 লক্ষ টাকা। অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড মার্কেটে মুভিটি দ্বিতীয় দিন কমপ্লিট করেছে। আমরা আশা করছি আরও লং টাইম রান করবে। বক্স অফিসে দারুণ কিছু মুভিটি করে দেখাবে। নিজের 28 দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 1,13,00,000 টাকা। টোটাল এমএ কালেকশন হলো 60,78,00,000 টাকা। আপনারা যদি এখনও বরবাদ না থাকেন দেখবেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত বরবাদ মুভিটি অলরেডি 60 কোটি টাকা প্লাস বিজনেস করেছে। বরবাদ বাংলাদেশের ইতিহাসের প্রথম ফিল্ম হবে যেটি 100 কোটি টাকা প্লাস বিজনেস করবে। আমরা আশা করছি মুভিটি লং টাইম রান করবে এবং অবশ্যই বক্স অফিস থেকে মুভিটি দারুণ কিছু করে দেখাবে। বরবাদ, দাগি, জিন 3, চক্কর, অন্তরাত্মা, জঙ্গলি এই সকল মুভির মধ্যে সবচেয়ে সেরা বাংলা মুভি কোনটি? কোন মুভিটি আপনাদের ভালো লেগেছে, কোন মুভিটি ভালো লাগেনি কমেন্ট করে জানিয়ে দিন। ধন্যবাদ।